গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মিথ স্টার ব্লগে। তোমাদের সবাইকে জানাই স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আর এখন বাজে ঘড়ির কাঁটায় 8:30 মতন বাজে। তো এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। তো বন্ধুরা, সকাল সকালই চলে আসলাম ছাদে। তো ঘরের মোটামুটি বাসি কাজ করা হয়ে গেছে। তো এখন গাছগুলোতে একটু জল দিয়ে নেব। আর এখানে দেখো অনেকগুলো জবা ফুল ফুটেছে, সাদা জবা। তো পুজোর জন্য জবা ফুলগুলো সব ছিঁড়ে নিয়ে যাব। আর দেখো বেলি ফুল গাছটাতে কত বেলি ফুল ফোটে। তো আমি না রোজই সকালবেলা এসে গাছে জল দিই, আর বেলি ফুলগুলো পুজো দেওয়ার জন্য ছিঁড়ে নিয়ে যাই। আর বেলি ফুলের গন্ধ না দারুণ লাগে, যখন হাওয়া দেয় না এত সুন্দর গন্ধ বেরায়। তো বন্ধুরা, আজকের ওয়েদারটা এত সুন্দর। তো সকাল সকালে হালকা হালকা রোদ উঠেছে আর হাওয়া দিচ্ছে। তো যাই হোক, এতদিন তো প্রচুর গরম ছিল। তো এখন একটু ওয়েদারটা দুদিন ধরে একটু ঠান্ডা ঠান্ডা আছে। তো বন্ধুরা, 1 বছর আগে এই জবা গাছগুলো লাগিয়েছিলাম। তো 3টে গাছ লাগিয়েছিলাম। তো এইটা হলো পিঙ্ক কালার, একদম হালকা পিঙ্ক কালার। তো এই জবা ফুলগুলো যখন ফোটে না, খুব সুন্দর লাগে দেখতে। তার সাথে আরও কয়েকটা লাগিয়েছিলাম, কিন্তু কালো কালো পিঁপড়ে ধরে না একদম জবা গাছগুলো নষ্ট করে দিচ্ছে। তো চলো, এখন অনেকগুলোই ফুল ছিলাম গাছ থেকে। আর এছাড়াও ফুল আনা হয়েছে বাজার থেকে। তো চলো গেটটা আগে দিয়ে দিই, না হলে আবার গেট খোলা থাকলে কুকুর ঢুকে পড়ে ঘরে। তো দেখো, এখানে বাজার থেকে ফুল নিয়ে এসেছে, আর গাছের থেকেও কয়েকটা ফুল ছিঁড়েছি। তো এই দিয়ে আজকে বৃহস্পতিবারের পুজো হবে। তো বন্ধুরা, আজ যেহেতু বৃহস্পতিবার, তো দেখো বৃহস্পতিবার না অনেক বাসন হয়, ঠাকুরের বাসন। তো লক্ষ্মীর ঘর থেকে শুরু করে সব কিছুই মাজামাজি করা হয়। তো এগুলো বাসনগুলো সব আমার শাশুড়ি মাই মাজে, ঠাকুরের বাসন। তো ঠাকুরটা আমার শাশুড়ি মাই দেয়। তো আমি যেহেতু ওদিক থেকে ঘরের অন্যান্য কাজগুলো করি, তো আমার শাশুড়ি মা সকালবেলার দিকে পুজোটা উনি করেন। তো চলো, এখন ফুলগুলো প্লাস্টিকটার মধ্যে ঢুকিয়ে রাখি। তো ফুল না বাইরে রাখলে গরমের মধ্যে নেতিয়ে যায় একেবারে। তো সেজন্য পলিথিনের প্লাস্টিকের মধ্যে রাখলে ফুলগুলো একেবারে টাটকা টাটকা থাকে। তো বন্ধুরা, অনেক দিন পরে আবার ঘরের কাজকর্মগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো পুরী থেকে ঘুরে আসার পর থেকে সেরকম কোনো বড় ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো অনেকটাই ব্যস্ত ছিলাম, যেহেতু আমার বোনের বিয়ে ছিল সেই জন্য একটু ব্যস্ত ছিলাম। তারপর পুরীতে যেসব ভিডিওগুলো করেছিলাম সেসব ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করছিলাম। তো সেই কারণে বাড়ির কোনো সেরকম ভিডিও করা হয়নি। আর এইদিকে দেখো, একটু আগেই দুধ দিয়ে গেছে। তো আমি এখন দুধের প্যাকেটগুলো ফ্রিজে আগে ঢুকিয়ে দেবো, কারণ অনেক সময় না কাজ করতে করতে দুধের প্যাকেটগুলো যে এখানে দিয়ে যায় আমি ভুলে যাই, আর রোদ্দুরে অনেক সময় দুধগুলো কেটে যাচ্ছে। তো চলো আগে দুধের প্যাকেটগুলো ফ্রিজে রেখে দেবো। আর বন্ধুরা, সারাদিন অনেক পরিশ্রম করে একটা ভিডিও বানাই, কিন্তু সেরকম কোনো ভিউই হয় না। তো এখনকার বেশিরভাগই দেখি যেসব ভিডিওর মধ্যে খারাপ কিছু দেখানো হচ্ছে, তো সেগুলোর উপরে ভিউটা বেশি হচ্ছে। আর ভালো কোনো ভিডিওর উপর সেরকম কোনো ভিউই নেই। তো চেষ্টা তো করেই যাচ্ছি কবে থেকে। তো দেখা যাক কবে কি হয়। ধৈর্য ধরে করেই যাচ্ছি এখানে কাজ। তো চলো, এখন বিছানাটা আগে গুছিয়ে নেব। তো আগের বিছানার চাদরটা তুলে নিয়েছি। তো ওটা একটু ময়লা হয়েছিল। তো আজকে এই বিছানার চাদরটা পেতে নেব। আর এই বিছানার চাদরটা না বন্ধুরা, অনেক দিন থেকে আমি ইউজ করছি। মোটামুটি 3 বছর হয়ে গেল এটা আমি ব্যবহার করছি। তো বন্ধুরা, বিছানা তোলা আমার হয়ে গেছে। তো চলো এখন যাব রান্নাঘরে। তো বন্ধুরা দেখো, ভাত বসিয়ে দিয়েছি আর এখানে ছেলের জন্য দুধ গরম করছি। তো
ও এখন ব্রাশ করছে। আর এইদিকে দেখো আমি ফ্রিজ থেকে অনেক কিছু বের করেছি সবজি। তো দেখো এখানে ভেন্ডি আছে, তারপর কাঁচা আম, পেঁপে আর করলা, আর আছে দেখো কিছুটা কুমড়ো। তো ভাবছি আজকে কুমড়ো আছে যখন, তো সবকিছু দিয়ে একটা সবজি করব। তো সবজির তরকারি আমাদের এই গরমকালে খাওয়া অনেক উপকার, তো সেই জন্য সবকিছু দিয়ে একটা সবজি করব। আর করলা আর আলু একসাথে ভাজা করব। তো দেখো আলুগুলোর কি অবস্থা। তো বন্ধুরা রান্না বান্না বসিয়ে দিয়ে আমি এখানে দেখো জামা কাপড়গুলো এখন ওয়াশিং মেশিনের মধ্যে দিয়ে দেবো আর 15 মিনিটের জন্য দেবো। তো ওয়াশিং মেশিন হয়ে আমার তো অনেক সুবিধা হয়ে গেছে, কারণ আমি অপারেশন হওয়ার পর থেকে সেরকম কিছু ভারী কিছু জিনিস আমি কাচতে পারি না, যদিও বা কাছাকাছি করি টুকটাক জিনিসগুলো কাচাকাচি করি। কিছু কিছু জিনিস যেমন নতুন জিনিস সেগুলো ওয়াশিং মেশিনে দিলে পরে জামা কাপড়গুলো নষ্ট হয়ে যায়। তো নতুন নতুন শাড়ি, তারপর অনেক জামা কাপড় যেগুলো থাকে তো সেগুলো মোটামুটি হাতেই কাচাকাচি করে নিই। তো বন্ধুরা আজ বাজার থেকে নিয়ে এসেছিল খাসির মাংস, আর আমার ছেলের বায়না মাংস খাবে, তো সেই কারণে মাংস নিয়ে আসা হয়েছে। আর এদিকে দেখো আমার মাংসটা প্রায় রান্না হয়ে এসছে। তো বন্ধুরা এখন বাজে দুপুর 2টো, আর ঠিক ঘড়ির কাঁটায় যখন 2টো বাজলো আর তখনই বৃষ্টিটা নেমেছে। তো দেখো স্নান টান আমার হয়ে গেছে, অনেকক্ষণ হয়েছে। তো খেতে বসেছিলাম, তো তারপর দেখছি যে প্রচণ্ড মেঘ করেছে। তো জামা কাপড় মেরে ফেলেছিলাম ছাদে, তো দেখতে পাচ্ছ মেঘ ডাকছে। তো জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে আগে ছাদ থেকে নামালাম। আর এই দিকে দেখো বৃষ্টি হচ্ছে আর মেঘ যাচ্ছে। মেঘ ডাকলে আমার খুব ভয় করে। তো বন্ধুরা দেখো বাইরে বৃষ্টি হচ্ছে। বাইরে মেঘ যাচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, কারেন্ট চলে গেলেই গেল। তো এখন একটু গরম গরম লাগছে। তো যদি টানা অন্তত 2 ঘন্টা বৃষ্টি হয় তাহলে ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে যাবে। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন বাজে সন্ধে 6:45 মতন বাজে। আর ছেলে টিউশনি পড়তে গেছিলো, তো একটু আগেই এসেছে। তো ও বলছে মা খিদে পেয়েছে, আর কি বানাবো এখন সেটাই ভাবছিলাম। তো ভাবলাম চলো ঘরে এক্সট্রা 1 প্যাকেট দুধ আছে আর কফি আছে, তো কফি বানানো যাক। তো দেখো এখন কফি বানাচ্ছি। আর একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, তো সে কারণে কফিটা খেতে ভালোই লাগবে। গরমে আবার কফি চা অতটা ভালো লাগে না, কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা পড়লে কফিটা খেতে দারুণ লাগে। তো দেখো এখানে আমি 2 টাকার 1 পাতা কফি দিয়ে বানিয়ে নিলাম। তো আমরা 3 জনে মিলে খাবো, যেহেতু আমার বর এখনো পর্যন্ত ডিউটি থেকে আসেনি। আর আমার বর খেতেও চায় না, খুব একটা খায় না, র চাটাই বেশি খায়। তো দেখো এখানে আমার কফি রেডি হয়ে গেছে। তো শাশুড়ি মার জন্য 1 কাপ বানিয়েছিলাম, তো সেটা আগে দিয়ে এসেছি। আর এখানে আছে আমার আর ছেলের জন্য। তো ছেলে আর আমি 2 জনে মিলে খাবো এখন। তো তো তারপর ওর খাওয়া হয়ে গেল, ও একটু পড়তে বসবে আর আমি রান্না বান্না করব। তো আজকে দেখা যাক রাত্রিবেলা কি রান্না করি। তো রান্না করাটাও যেন একটা বড় কাজ। তো কি রান্না করব সেটাই ভাবছি। তো জিজ্ঞাসা করছিলাম যে সয়াবিন খাবে কিনা, তো যদি সয়াবিন খায় তাহলে সয়াবিন রান্না করব আজকে রাতে। সয়াবিন আর গরম গরম ভাত। তো বন্ধুরা এখন বাইরে বৃষ্টি পড়ছে, তো থেকে থেকে বৃষ্টি হচ্ছে, একটু থামছে আবার বৃষ্টি হচ্ছে। তো ওয়েদারটা না একদম ঠান্ডা হয়ে গেছে, আর এরকম সময় কফি খেতে দারুণ লাগে। তো বন্ধুরা আমার কিন্তু চা কফি সেরকম কোনো নেশা নেই, তবে সন্ধ্যাবেলায় একটু যেহেতু খিদে খিদে পেয়ে যায়, তো সে কারণে ভাবি যে কি খাবো, তো মাঝে মাঝে একটু চা টা করে খাই। এই যা। তো বন্ধুরা আজকের রাতের ডিনারে গরম গরম সয়াবিনের ঝোল আর করেছি ভাত। তো দেখো এদিকে ভাতটা আগে আগে রান্না করে নিয়েছি। তো দেখো ভাপে একদম প্লেটটা আটকে রয়েছে, খুলতে পারছি না। তো দেখো এখানে একদম ঝরঝরে গরম গরম ভাত করে নিয়েছি আগে। তো তারপর সয়াবিন রান্না করব।
তো বন্ধুরা, গরম ভাতের সাথে গরম গরম সয়াবিনের ঝোল কিন্তু দারুণ লাগে খেতে। আর আজকে রাতে সয়াবিনের তরকারিটা রান্না করছি, দেখো একেবারে কম মশলা দিয়ে রান্না করছি। তো দেখো লঙ্কাগুলো একটু চিড়ে চিড়ে দিয়েছি, কাঁচা লঙ্কা আর সামান্য একটু আদা ঘষে দিয়েছিলাম, আর একটু জিরের গুঁড়ো এই দিয়ে রান্না করছি। তো বন্ধুরা, এখন বাজে রাত 11:30 আর আমাদের একটু আগে খাওয়া দাওয়া হলো। আর প্রত্যেক দিন আমরা এই ঘরটাতে ঘুমাই, তো আমাদের এই ঘরটাতে এখনো কোনো খাট নেই। তো আমরা নিচেই সবাই, ওখানে দেখো একটা তোষক বানানো হয়েছিল, তো ওই তোষকটা পেতে আমরা ঘুমাতাম, যেহেতু এই ঘরটায় এসি আছে। তো গরমের কদিন তো ঘুমালাম, আর আজকে যেহেতু বৃষ্টির ওয়েদারে একটু ঠান্ডা হয়েছে, তো সেই জন্য আজকে আর এই ঘরটাতে ঘুমাবো না। তো যেই ঘরে খাট আছে ওই ঘরটাতে ঘুমাবো। তো চলো বন্ধুরা, আজকের মতন আমার ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট, দেখা হচ্ছে আবার পরের ব্লগে।